ঈদগাহ মানে কি গাড়িতে না চড়ে হেঁটে হেঁটে যাওয়া, মোটরসাইকেল, ভ্যান ইত্যাদি সাইকেল না চড়ে আমরা হেঁটে হেঁটে যাওয়া হলো কি সুন্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনার কাছে আমি কথাগুলো বলি শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার শুনতেছেন, আর বাচ্চারা দুপুরে দুপুরে কাঁদতে কাঁদতে বলতেছে, আমার মায়ের গর্ভ থেকে যখন আমি দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলাম 2 বছর পর আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সকল প্রশংসা আল্লাহর জন্য, যে মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব্বুল আলামিন আজকে পবিত্র রমজান মুবারক মাসের শেষ জুমাবার আল্লাহ তাআলা সকলকে সুস্থ শরীর নিয়ে করোনা থাকা অবস্থায় আমাদেরকে আল্লাহ তাআলা তাহার ঘরে আসা এবং বসা এবং কিছু দেরি কথা শোনার তৌফিক আল্লাহ দান করলেন। এজন্য শুকরিয়া, জোরে করে বলবেন আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া জানাই সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন জাহানার বাদশা নবী যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করতেন না। সেই নবীজির শানে ছোট্ট আকারে গুরুত্বপূর্ণ সকলে বলব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সংক্ষিপ্ত আলোচনার বিষয় নিয়েছি ঈদুল ফিতর। সেই ঈদুল ফিতর সম্পর্কে কিছু মাসলা মাসাইল আমাদেরকে জানার জরুরি, আমাদের জানা দরকার। তার থেকে আমি সংক্ষিপ্ত কিছু মাসলা মাসাইল আপনাদেরকে বলবো। আল্লাহ পাক আমাদের উভয়কে যেন আল্লাহ রাসূলের এই সুন্নাতগুলো সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন, এজন্য বলবেন আল্লাহুম্মা আমিন। আপনারা জানেন ঈদ শব্দের অর্থ হলো আনন্দ। মুসলমান ধর্মীয় যে উৎসব আমাদের আছে দুইটা ঈদ, একটা হলো ঈদুল ফিতর, একটা হলো ঈদুল আযহা। তাই একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। তাই ঈদ শব্দের অর্থ আনন্দ, আর ফিতর শব্দের অর্থ হলো ভঙ্গ করা, ভেঙে ফেলা। দুইটাই মিলিয়ে হলো ঈদের আনন্দ। একটা হলো আনন্দ ভঙ্গের আনন্দ, অর্থাৎ রোজা ভাঙ্গার আনন্দ। রোজা ভাঙ্গার আনন্দ কেমন দেখবেন, আমরা একটি মাস যখন সিয়াম শ্রবণ পালন করলাম, একটি মাস পেরিয়ে যাওয়ার পরে পরে যেদিন শাওয়ালের চাঁদ আকাশে উদিত হবে, আল্লাহর হুকুম হয়তো 29 হতে পারে, 30 হতে পারে। এই চাঁদ উদিত হওয়ার পরে পরেই মুসলমানদের মধ্যে একটা আনন্দ উৎসব চলে আসে। এই আনন্দ উৎসব আমরা করি একটা হলো ভঙ্গের মাধ্যমে, মানে রোজা ভাঙ্গার মাধ্যম দিয়ে। রোজা ভাঙ্গার মধ্য দিয়ে আমরা আনন্দটা প্রকাশ করি। একটি মাস যে আমরা পালন করলাম, এই একটি মাসের আনন্দটা আমরা ঈদের দিন প্রকাশ পাই। আমি সংক্ষিপ্ত কিছু মাসলা মাসাইল আপনাদেরকে জানাতে চাই। সেটা হলো, দেখবেন প্রতিটা ইবাদতের মধ্যেই আল্লাহ নবীর তরিকা আছে না নাই? আছে না নাই? একটু কথা বলবেন। প্রত্যেকটি ইবাদতের ভিতর আল্লাহ নবীর তরিকা ছাড়া ইবাদত হয় না। প্রতিটা কাজ আল্লাহ দেখাই দিয়ে গেছেন, কিভাবে কি করলেন এই আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আর যে কোনো আমল আমরা করি না কেন, প্রত্যেকটি আমলের ক্ষেত্রে আল্লাহ রাসূলের তরিকা এবং আল্লাহ রাসূলের সুন্নাত ছাড়া হয় না। এই ঈদুল ফিতরটা আমাদের মাঝে উপস্থিত হচ্ছে, শাওয়ালের চাঁদ আর কয়েকদিন চলে গেলে ঈদুল ফিতর। সেই ঈদুল ফিতরের ইবাদতের মধ্যে তো আমাদের কি সুন্নাত গুলো খেয়াল রাখতে হবে, বা এই সুন্নাত গুলো মেনে আমাদেরকে চলাফেরা করতে হবে, বা ঈদগাহ যাইতে হবে, ঈদগাহ থেকে আসতে হবে। ঈদের দিন সকাল বেলা সবার আগে ঘুম থেকে ওঠা, সবাইকে প্রতিযোগিতা করতে হবে। আমি আজকে ঈদের দিন সবার আগে উঠবো, মানে এতদিন ফজর আজানের সময় উঠছি, আমি ঈদের দিন কমপক্ষে ফজর আজানের আধা ঘন্টা আগে উঠবো। উঠেই আমি অন্যের বেড়াস পুকুরের গোসল এগুলো সেরে নেব।
এটা হলো করা সুন্নত। এটা করা কি জোরে বলেন? কিসের দিন? ঈদের দিন। ঈদের দিন সর্বপ্রথম আমরা খেয়াল রাখবো ফজরের নামাজের কমপক্ষে আধা ঘন্টা আগে উঠবো। অনেকেই এমন সময় উঠি ফজরের নামাজ সেদিন খুব দেরিতেই পড়া হয়, তারপর 10-15-20 জন দেখা যায় আমরা কেউ নামাজ পাই না। এটা অবহেলা, এটা কি আমাদের অবহেলা। আর ঈদের নামাজ হলো ওয়াজিবের নামাজ, ফজরের নামাজ হলো ফরজ নামাজ। আচ্ছা বলেন যদি ওয়াজিবের দাম বেশি না ফরজের দাম বেশি? যে ব্যক্তি ফরজ নামাজ আদায় করবে না ওই ব্যক্তির ওয়াজিবের নামাজের কোনো প্রয়োজন আল্লাহর কাছে নাই। একটা উদাহরণ দেখুন, উদাহরণটা হলো এশার নামাজ 17 রাকাত। কত রাকাত? এখন ডাইরেক্ট যদি বেতের নামাজ ওয়াজিবের নামাজ পড়ি আর ফরজ করা করি এই নামাজের কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। ঠিক তাই ঈদের দিন আমাদের খেয়াল রাখতে হবে ফজরের নামাজ বিহীন ঈদগাহ মাঠে যাওয়া যাবে না। যে ঈদুল ফিতরের মাঠে যাওয়ার আগ মুহূর্তে, ঈদগাহে যাওয়ার আগ মুহূর্তে আমরা সকলেই কি করবো, সেদিন সকাল সকাল গোসল করে নেবো। হয়তো ফজরের নামাজ আগে উঠতে পারে, ফজরের নামাজ পড়িয়েও ঈদগাহ যাওয়ার আগ মুহূর্তে এটা সেরে নিতে পারেন। এটা করা হলো সুন্নত। মিসওয়াক করা, মিসওয়াক করা কি সুন্নত? জোরে বলি, মিসওয়াক করা সুন্নত। ভালো পোশাক করা হলো সুন্নত। এখন এটাকে বলা হয় নতুন পোশাক, উত্তম পোশাক। মানে আমার প্রায় 10টা পাঞ্জাবি আছে বা 10টি পোশাক ভালো ভালো ঘরের মধ্যে আছে, পুরানো থাকতে পারে, সেটার মধ্যে নতুন থাকতে পারে। যেটা আপনার পছন্দনীয় পোশাক সেই পোশাকটা পরা কি উত্তম, কিন্তু বাধ্যতামূলক নয় নতুন পোশাক নিয়ে যেতে হবে এরকম, এটা কোনো বাধ্যতামূলক কোনো কাজ নয়। এরকম জুলুম আল্লাহ করে নেই। আপনার আমার ঘরে যেই পোশাকটা উত্তম মানের পোশাক সেই পোশাক পরে আমরা ঈদগাহে যাব, এটা হলো সুন্নত। সুগন্ধি ব্যবহার করা, সুরমা ব্যবহার করা সেই দিন চোখের মধ্যেই, আর শরীরের মধ্যে কাপড়ের মধ্যে হোক শরীরের মধ্যে হোক আমরা সুগন্ধি ব্যবহার করবো। সেটা আতর হতে পারে, সুগন্ধি জাতীয় হলেই হলো আর কি। পাশাপাশি সুরমা ব্যবহার করা কি রাসূলের সুন্নত। ঈদগাহ যাওয়ার আগ মুহূর্তে, ঈদগাহে যাওয়ার আগ মুহূর্তে জন্য কোনো মানুষের সদকাতুল ফিতরা থাকে হাতে থাকে না, সমস্ত ফিতরার হাত যেটা আমাদের এসেছে এটা সেদিন আমি বলেছিলাম, ফকির গরিব অসহায় মিসকিন অসহায় সবার জন্য ফিতরা। ফিতরা কোনো গোলাম চাকর ইত্যাদি সব নারী পুরুষ সবার জন্য, ছোট বড় কারোর জন্য ফিতরা মাপ নাই, সবাইকে আদায় করতে হবে। যে খায় সেই খাবার টাকা থেকে তাকেও আদায় করতে হবে, আর এক ফকিরকে দিতে হবে, আর এক অসহায়কে দিতে হবে, আর দুই এতিমকে দিতে হবে, কারোর জন্য বাদ দেওয়া হয়নি। এটা আমাদের অবশ্যই ঈদগাহ যাওয়ার আগ মুহূর্তেই যেন আমরা যারা মানুষ, আমরা যারা আল্লাহর বান্দা আছি সবাই যেন আমরা সঠিকভাবে এটা পালন করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, এটা করা হলো সুন্নত। মিষ্টান্ন কিছু খেয়ে যাওয়া সুন্নত ঈদুল ফিতরের দিন। মাসলা আছে 2টা, এটার মধ্যে মাসলা আছে কয়টা? 2টা। একটা মাসলা হলো যে ঈদুল ফিতরের দিন আমরা সকাল ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ে আমরা সকলেই সেমাই হোক, খাজুর হোক, মিষ্টান্ন যে কোনো খাবার, পায়েস হতে পারে, যে কোনো খাবার খাওয়া, এটা কি রাসূলের সুন্নত। কিন্তু ঈদুল আজহার দিন সুন্নত হলো কমপক্ষে ঈদগাহে যে পশু জবাই হবে, ঈদুল আজহার যে পশু জবাই হবে সেই জবাই কিন্তু পশুর মাংস খাওয়া সুন্নত, আগে খাওয়া নয়। ঈদগাহ থেকে এসে জবাই কিন্তু পশুর মাংস দ্বারা খানা খাওয়া হলো সুন্নত। 2টা ঈদের 2 মাসলা আছে। 2টা ঈদের কয়টা মাসলা? 2টা। একটা হলো ঈদুল ফিতরের সকাল সকাল খেয়ে ঈদগাহে যাওয়া, মিষ্টান্ন কিছু খাওয়া, আর ঈদুল ফিতরে আজহার নামাজ আদায় করে বাড়িতে এসে কোরবানির মাংস দ্বারা কিছু খাওয়া। মানে কি বলে এটা আধা বেলা রোজা, আসলে এটা ভুল ধারণা, এটা রোজা নয়, এটা রাসূলের একটা কি সুন্নত। আমরা যাবো এক রাস্তা দিয়ে, আসবো ভিন্ন পথে, যদি ভিন্ন কোনো পথ থাকে সেই রাস্তা দিয়ে আসাটাও সুন্নত। যদি ভিন্ন কোনো পথ থেকে তাহলে ভিন্ন পথ অবলম্বন করবো, মানে এক রাস্তা দিয়ে যাবো অপর রাস্তা দিয়ে আমরা চলে আসবো। এটা হলো কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত। ঈদগাহ মানে কি গাড়িতে না চড়ে হেঁটে হেঁটে যাওয়া, মোটরসাইকেল, ভ্যান ইত্যাদি সাইকেল না চড়ে আমরা হেঁটে হেঁটে যাওয়া হলো কি সুন্নত। হ্যাঁ, মাসলা আছে, সেটা হলো যদি অসুস্থ লোক থাকে, অসুস্থ লোক যেটা ঠিকমতো চলতে পারে না, হাঁটতে পারে, এও ঈদগাহে যাবে, মাঠে যাবে, সেই ব্যক্তি অটোয় হোক রিক্সায় হোক যে কোনো যানবাহনে চড়ে সে যাইতে পারে। বা আমরা যদি যাই, এটা গোনা নয়, এটা সুন্নত আদায় হয়। আমরা যদি কেউ পায়ে হেঁটে যাই ঈদগাহ মাঠে, এটাকে রাসূলের একটা কি হলো সুন্নত আদায়। সকাল সকাল আমাদের টাইম ফিক্স করা হয়েছে মনে হয় 8টা থেকে 8:30। ঈদগাহ মাঠ কমিটি এটা নির্দিষ্ট টাইম করতে 8টা থেকে 8:30 ঈদগাহ নামাজ হবে। আমাদের ঈদগাহ নামাজ প্রায় শুরু হওয়া ভাব হচ্ছে, তারপর মানুষ যাওয়ার থেকে না
মানে এত ব্যস্ত সেদিন থাকে, এত ব্যস্ততার মধ্যে সময় কাটে সেদিন জন্য। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদায় হবে? জোরে বললে আদায় হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো যেন কমপক্ষে আধা ঘন্টা আগেই মাঠে যে বসে কিছু কথা শ্রবণ করে, এটা হলো কি সুন্নাত। তো অবশ্যই আমরা আগে যাওয়ার চেষ্টা ইনশাআল্লাহ করব। ঈদের নামাজ কোথায়? ঈদগাহে আদায় করা, এটা হলো সুন্নাত। আমাদের শরীয়ত মোতাবেক যতটুকু আনন্দ প্রকাশ পায় আমাদের মাঝে, যেটা আনন্দ করলে আমাদের আমলে গণ্য হবে। আর এমন কিছু আমরা আনন্দ উৎসব করি, কনসার্ট করলাম, কনসার্ট করলাম ইত্যাদি, যেগুলো হারাম, যেগুলো হলো হারাম। অনেক করে ছেলে মেয়ে নিয়ে আমরা এক জায়গায় বক্স নিয়ে গেলাম, একটা শাল বাগানে গেলাম, একটা ভিন্ন জগতে গেলাম, মানে এইরকম প্রজাতির আনন্দ উৎসব করা আমাদের জন্য কি একটা, যেটার মধ্যে গোনা হবে, যেটার মধ্যে কি হবে, এরকম সাজসজ্জা আমাদের করা যাবে না। হচ্ছেন যে কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাই আলাল আর মিলাদ ওয়াল মিসকিন ওয়াল ইয়াতীম ফাসাই ফি সাবিলিল্লাহ। এই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোন ব্যক্তি ঈদুল ফিতরে যাওয়ার আগ মুহূর্তে, ঈদগাহে যাওয়ার আগ মুহূর্তে, সেটা 2 দিন আগে হতে পারে, ঈদের 1 ঘন্টা নামাজের 1 ঘন্টা আগে হতে পারে, ঈদকে যাওয়ার পথে হতে পারে, যে কোনো মুহূর্তে যদি গরিব, অসহায়, মিসকিন, এতিম, গরিব, বিধবা এরকম যারা সচরাচর চলে না, তাদের মাথায় যদি হাত বুলাইয়া দেয় বা তাদেরকে সহযোগিতার হাত বুলাইয়া দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই ব্যক্তি যেন আমি রাসূলের মাথায় হাত বুলাইয়া দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় এতিম ছিলেন, কি ছিলেন জোরে বলেন? এতিম ছিলেন। আমরা সবাই জানি যে গর্ভে থাকা কালীনেই বাবা হারাইছেন, 6 বছর কালে নবী কি হারাইছেন? মা হারাইছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন, জোরে বলেন কিসের দিন? আওয়াজ দেন কিসের দিন? ঈদের দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈদগাহের ইমামতি করবেন, যে রাস্তা দিয়ে যাবেন, সেই রাস্তায় তো শত শত মানুষ যাচ্ছিল, সাহাবায়ে মানুষ যাচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহ মাঠে যাওয়ার পথে রাস্তায় একজন এতিম শিশু কাঁদতেছিল, একজন অসহায় যার বাবা নাই, খুব বড় অসহায়। এই বাচ্চাটি কান্দে, তার সমস্ত সাহাবা আজমাইন যাওয়ার পরে জিজ্ঞেস করে, বাবা তুমি কাঁদো কেন? তা বলতেছে যে আমার কাঁদার কথা আমি তাকেই বলবো, মক্কা নগরীর আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, এই মুহাম্মদ নবীকে আমি আমার কষ্টের কথা তুলে ধরবো, তাছাড়া কাউকে বলবো না। সুবহানাল্লাহ বলবেন না? তো ওই পথে সবাই যায়, তার কাঁদবো আর কেউ ঠেকাতে পারে না। কথা শুনেন, আমরা তো অনেকেই অনেক বড় লোক আছি, কিন্তু আমরা অনেক বড় লোক থাকার পরেও আমাদের এলাকার অনেক অসহায় এতিম, তারা ঠিক মতো এক মুষ্টি খাবারও এতিম পাচ্ছে না, ঠিক কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, যাওয়ার সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুটার পার দিয়ে যাওয়ার সময় কান্নার আওয়াজ আস্তে করে পড়ে গেল। রাসূলের কানে যখন কান্নার আওয়াজ ভেসে আসলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শিশুটার সামনে চলে গেল। শিশুটার বয়স উল্লেখ করা হয়েছে 7 থেকে 8 বছর। 7 থেকে 8 বছরের বাচ্চার সামনে যখন গেল, বলছে, বাবা তুমি কাঁদো কেন? তোমার এই কান্দন কেন? আজকে তো কাঁদার দিন নয়, আজকে না আমরা মুসলমান, আমাদের মুসলিম জাতির ঈদুল ফিতরের দিন হলো আনন্দ উৎসবের দিন, কান্নার দিন মানায় না, আজকে আমরা আনন্দ করব। বলতেছে, ও পথি তোমাকে এই কথা আমি বলবো না, আমি কেন কাঁদি? আমি তাকেই বলবো, মক্কা নগরীর আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ যতক্ষণ পর্যন্ত না এই রাস্তা দিয়ে যাবে আর আমার কান্নার আওয়াজ শুনে এখানে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি এই ঘটনা কাউকে বলবো না। কথাটা শুনে দেখে কাউকে বলবো না। ঠিক মুহাম্মদ সাল্লাম এই কথা শোনার পরে একটা আবেগ আরো মানে আবৃত হয়ে গেল। পাশাপাশি গেল, যাওয়ার পরে সেইখানে যে বসলেন, জমিনে বসলেন, বসার পর ছেলেটার পাশে যে বলতেছে, বাবা তুমি যার অপেক্ষায় আছো আর যার জন্য কাঁদতেছো এই কথাগুলো বলার জন্য, সেই নবী মুহাম্মদ তোমার সামনে এসে গেছে। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সামনে। বাবা তুমি বলো তো তোমার কি সমস্যা, কি দুঃখ, কেন তুমি কাঁদো? এবার এই ছেলেটা দুঃখে দুঃখে কাঁদতে কাঁদতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কাঁদতে কেন জানো? যার দিন ঈদুল ফিতরের দিন সবাই আনন্দ উৎসব করতেছে, কিন্তু আমার অন্তরের মধ্যে কোনো আনন্দ, কোনো উৎসব আমার অন্তরে নাই। বলতেছে কেন? 45 শোনো।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনার কাছে আমি কথাগুলো বলি, শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার শুনতেছেন, আর বাচ্চারা টুকরে টুকরে কাঁদতে কাঁদতে বলতেছে, আমার মায়ের গর্ভ থেকে যখন আমি দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলাম, 2 বছর পর আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমি বড় এতিম হয়ে গেলাম। এভাবে মা আমাকে নিয়ে চলতে চলতে প্রায় 5টি বছর যখন গত হয়ে গেল, আমাকে নিয়ে মা আর একটি অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। মা যখন বিবাহ বন্ধনের ভিতরে আবদ্ধ হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেখানে মায়ের সঙ্গে আমি থাকতে লাগলাম। কিন্তু প্রথম অবস্থায় ওই পুরুষটা আমাকে ছেলের মতো মহব্বত করলো, ভালোবাসলো। 1টি বছর যাওয়ার পর যখন মা আমাকে একটু আদর করতে যায়, মা যখন আমাকে একটু চুমা দিতে যায়, ওই সময় ওই লোকটা সহ্য করতে পারে না, ওই পুরুষটা সহ্য করতে পারে না, আমাকে অনেক সময় চিন্তায় ফেলাই দিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আজকে ঈদুল ফিতরের দিন ঠিক আমার মা আমাকে আদর করে আদর সোহাগ দিয়ে যখন চুমা দিল, কপালের ভিতরায় ওই পুরুষটা সহ্য করতে না পারিয়া আমাকে ধাক্কা দিয়ে ঈদের দিন ফেলাই দিল। আর মা আমাকে দেখে দেখে বলল, বাবা, তুমি বড় অসহায়, তুমি এতিম, তোমার জন্য কিছুই করতে পারবো না, বাবা যাও যাও। ওই দিন ফিতরের দিন রাস্তার মধ্যে সকল সকল সাহাবা যাবে, কাউকে ঘটনা বলবে না, যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদ সেই রাস্তা দিয়ে যাবে না ততক্ষণ পর্যন্ত তুমি কাউকে কথা বলবে না। তার কারণ এতিম যিনি এতিম হয়ে এতিমের কষ্ট বুঝবে, অন্য কেউ কিন্তু বলবে না। জোরে বলি সুবহানাল্লাহ। খেয়াল রাখবেন কথাটা। ওই সময় ওই অবস্থায় এই শিশুটা বলতেছে, আর আপনি যখন শুনলেন যে মা আমাকে বলেছেন এই রাস্তায় থাকে, নবী মুহাম্মদকে আমি এই ঘটনা বলি, আর আমার দুঃখগুলো যেন ওই নবী মুহাম্মদ বুঝে নেয়। সুবহানাল্লাহ বলবেন না? তখন নবী আলাইহিস সালাম বলেছিলেন, এতিম বাচ্চাটাকে বললেন যে, শোনো, আমি মুহাম্মদ যদি তোমার বাবা হই আর আয়েশা সিদ্দিকা যদি তোমার মা হয়, তোমার কোনো কষ্ট থাকবে নাকি? তখন ওই ছেলেটা চোখের পানি মুছে মুছে হাসি দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী যদি আমার পিতা হয় আর আয়েশা সিদ্দিকা যদি আমার মা হয়, এই পৃথিবীতে আর আমার কোনো দুঃখ থাকবে না। হাত বোলাই দিলেন। কি বোলাই দিলেন? হাত বোলাই দিলেন। এরপর আয়েশা সিদ্দিকাকে কাছে নিয়ে গেলেন। আয়েশাকে বলতেছে, আয়েশা, এই ঈদের দিন মহান আল্লাহ তাআলা তোমার জন্য একটা আমাদের বাসায় উপহার পাঠিয়ে দিয়েছেন, তুমি এর যত্ন নাও। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সায়ালাল আরমিনাত ওয়াল মিসকিন ওয়াল ইয়াতীমা ফাসসাই ফি সাবিলিল্লাহ। অর্থাৎ রাসূলুল্লাহ বলতেছে, যেই বড় লোক এলাকার আছে, ওই ব্যক্তিরা যদি এতিমের মাথায়, অসহায়ের মাথায়, গরিবের মাথায়, বিধবা মহিলার মাথায় একটু সহযোগিতার হাত বাড়ায় দেয়, একটু তার হাতগুলো বোলাইয়া দিয়ে দেয়, আর ওই এতিম মিসকিন অসহায় যদি সন্তুষ্ট হয়ে যায়, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তো ওই এতিমকে নয়, সে তো আমার মাথায় হাত বুলাই দিল। সুবহানাল্লাহ বলবেন না? সে তো আমার মাথায় কি দিল? হাত বুলাই দিল। যাই হোক, আমি আপনাদেরকে অনুরোধের সাথে বলবো, যারা সদকাতুল ফিতর ঠিকভাবে আদায় করবেন না, গুনাহগার হতে হবে। অবশ্যই এটা সুন্নাহ, রাসূলের সুন্নাহ আদায় করে যাব। যাকাত যারা দিচ্ছেন সঠিক নিয়ম অনুযায়ী, আমি গতবার বলেছিলাম কিভাবে যাকাত দিতে হবে, অঙ্ক বের করে দিয়েছি। আপনারা সঠিক নিয়ম অনুযায়ী ইনশাআল্লাহ যাকাত আদায় করবেন। পাশাপাশি আমি সকলকে অনুরোধ করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাতগুলো বললাম, এই সুন্নাতগুলো মেনে আমরা ঈদে ইনশাআল্লাহ যাওয়া আসা করব। আল্লাহুম্মা আমিন।